আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো গরুর মাংসের শামি কাবাব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এই শামি কাবাব আমি কোনো স্পেশাল মশলা দিয়ে তৈরি করব না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই কাবাবটা তৈরি করে নিব। এখানে আমি গরুর মাংস, বুটের ডাল আর সব মশলা দিয়ে সেদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম। এখন অল্প গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি এই মাংসের সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে নিব। প্রথমে একটা ডিম দিয়ে দেখব মাখানোটা ঠিক হয়েছে কিনা। আমি একটা ডিম দিয়ে নিলাম। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। ভালো করে মেখে নেওয়ার পর দেখি আরেকটা ডিম লাগবে, ওই কারণে আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর ভালো করে মেখে আমি ডিমটা এই মাংসের সাথে মিশিয়ে নিলাম। এখন হাত দিয়ে ভালো করে চটকিয়ে ডিমটা মিশিয়ে নিলাম। এখন অল্প কিছু মাংস নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নিব। আমি একটা কাবাবের শেপ দিয়ে নিলাম। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা কাবাব বানিয়ে আপনাদেরকে দেখাবো। একইভাবে যতগুলা কাবাব বানাবো সবগুলাই আমি এইভাবে তৈরি করে নিব। আমার আরেকটা কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে। দেখেন আমি সবগুলা কাবাবই বানিয়ে নিলাম। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন একটা একটা করে কাবাব আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই কাবাবটা এক পিঠ আমি ভেজে নিব। এক পিঠ ভাজা হওয়ার পর কাবাবগুলাকে আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর উল্টা পিঠও ভালোভাবে আরেক পিঠ ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এখন কাবাবগুলাকে আমি উল্টিয়ে দিলাম। এখন উল্টা পিঠ আমি কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভাজার পরে আমার কাবাবটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে কাবাবগুলাকে তুলে নিব। একটা একটা করে কাবাব তেলের থেকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি আবারও 3টা কাবাব ভেজে আপনাদেরকে দেখাবো। এখন একটা একটা করে কাবাব আমি তেলের মধ্যে আবার দিয়ে দিলাম। এই তেলের মধ্যে দেওয়ার পর এক পিঠ ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন কাবাবগুলা আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর আমি উল্টা পিঠও ভেজে নিচ্ছি। এখন এই কাবাবগুলাও আমার ভাজা হয়ে গেছে। এখন তেলের থেকে একটা একটা করে কাবাব আমি তুলে নিলাম। বাকি কাবাবগুলাও আমি একইভাবে ভেজে নিব। এই শামি কাবাব ভাত, খিচুড়ি, পোলাওর সাথে খেতে দারুণ লাগে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং ফলো করবেন। আল্লাহ হাফেজ।